নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি এখানে কিছুটা চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এই চিকেন দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। এই চিকেনের সঙ্গে আমি কেটে নিয়েছি কিছুটা আলু আর টমেটো। এছাড়া মশলার মধ্যে আছে এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আরও অন্যান্য অনেক মশলাই লাগবে, সেগুলো রান্না করতে করতে দেখিয়ে দেবো। চলুন। একদম প্রথমে একটু মশলা করে নেব। এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এছাড়া দিয়ে দিচ্ছি থেতো করা কিছুটা আদা, থেতো করে নিয়েছি কারণ খুব ভালো মিহি হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। এইগুলোকে আমি একটা পেস্ট করে নেব। চলুন। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। এই হাফ ঢাকনা মতো ভিনিগার দিলাম। এক ঢাকনা মতো সয়া সস দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করেছি। দিচ্ছি 1 চামচ ধনে, জিরে আর গোলমরিচ এখানে গুঁড়ো করে রাখা আছে, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিলাম সর্ষের তেল। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম। এটাকে এখন 5-7 মিনিট থাক। চলুন আলুগুলোকে ভেজে কষিয়ে নিই। মাংসটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই পাশে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একবারেই একদম ঢাকা দিয়ে রান্না করব। সঙ্গে দিয়ে দিলাম কয়েক পিস টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, আর এই মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, একদম গ্যাসটাকে কম করে। এখন রান্না হোক 5-6 মিনিট, তারপরে ফেরত এসে দেখা। প্রায় 5-6 মিনিট পরে ফেরত আসলাম। গ্যাস কম করে রান্না বসিয়েছিলাম, দেখুন ঝোল একদম টেনে গেছে। যেটুকু মশলার জল দিয়েছিলাম সব টেনে গেছে। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু মিষ্টি, কারণ টমেটো দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। এটার মধ্যে সব রকম মশলা মেশানো আছে, গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। আর একটু জল দিয়ে দিচ্ছি। মশলা তো কষেই গেছে। চিকেন দিয়ে আলু দিয়ে একটা কষা বানালাম, দেখলেন আপনারা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার রান্না একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। 2 মিনিট পরে আবার দেখাচ্ছি। রান্না করলাম চিকেন আলুর কষা। আপনারা দেখলেন রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে আপনারাও খাবেন, খেতে দুর্দান্ত স্বাদ লাগে। রুটি, পরোটা, ভাত যা কিছুর সঙ্গে খাবেন তাতেই ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।